মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, ম্যাডাম ফোন দেয়, কয় আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি ঢুকবেনইতে বের হলেন কেন? কি দরকার ছিল এই সামান্য কয়েকদিন বাইরে থাকার? আমরা তো জানতাম আপনি থাকতে পারবেন না। মেয়ে মানুষ কতদিন ঘর ছাড়া থাকবে বলেন? রাগ করতেছেন আপনারা? তার উপর আবার বিধবা মহিলা, আমরা ছাড়া দেখার কেউ নাই। কথা কয় না রে। আপনি তাড়াতাড়ি আসেন, যে দিক দিয়ে মন চাই ঢোকেন। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে, কথা বলে ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আর যাই হোক, মেয়ে মানুষকে প্রধানমন্ত্রী বানানো যাবে না, কারণ মা বোনদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না মাঝে মাঝে ঘরের ভিতর রাগ করে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। সেই জেদওয়ালা নারীদেরকে যদি আপনি ক্ষমতার চেয়ারে বসান, ওরা জেদ করে রাগ করে দেশে আগুন লাগায় দেবে। আর যুবক যারা আসছো লাফালাফি করো না, তোমাদেরকে হালকা সাইজ করবো একটু পরে, কথা কয় না? যুবকদের দরকার আছে না নাই? যুবকেরা কি শুনতে চায়, কি বুঝতে চায়, আমি ওগুলো বুঝি। একটু অপেক্ষা করো, তোমরাও যুবক আমিও যুবক। সময় মতো মাথার মেমোরিতে সেভ করা আছে, ডাউনলোড দিয়ে শোনায় দেব। লাফালাফি করলে কিচ্ছু বাবা না। আমার বাবার এসে ননি গো লোহারে বা নাইছে কাঞ্চা সোনা। ওই দেবর এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার পরে আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। ভাবি তো ডিজিটাল ভাবি, শুনে সেই খুশি। ভাবির দরজায় ঢুকে বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বিয়ে না হইলে ভাবিটা কিস কাটে, বদমাইশ। যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে। বউ দেখে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। আচ্ছা কি হয়েছে, আপনারা হাসেন কেন? ও মানে আমার কথা শুনে খারাপ লাগে নাকি মজা পান? তাহলে কোনো কথা নাই, কোনো ভূমিকা নাই, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোরদার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। কাজ শুরু করলে বরকত আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কোরআনের কথাগুলো শুধু প্যান্ডেলে না, শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেইটা তোমরা গ্রহণ করো। যারা কোরআনের কথাগুলো শোনার পরে এখান থেকে উত্তমটা ভালোটা গ্রহণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে, কোরআন থেকে ভালো কথা গ্রহণ করে, আমার আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ। মানে কোরআনের কথা শুনে খালি প্যান্ডেলে রাখলে হবে না, এখান থেকে ভালোটা গ্রহণ করে ঘর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে, আমলের নিয়ত করা লাগবে। কথা কয় না? আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেকে পরিবর্তন করার জন্য, সেখান থেকে কিছু নেওয়ার জন্য। কথা বলেন না কেন ভাই? খালি বছরে 50-100টা মাহফিল শুনলেন বড় বড় বক্তাদের কাছে, হ্যাঁ হ্যাঁ ওয়াজ শুনছি, সেই ওয়াজ কি ওয়াজ কই ফাটাফাটি, সেই ওয়াজ কই মাটি কাঁপাছে। কাঁপানি ঝাঁপানি বললে হবে না, ওয়াজ কি করছে কই সেটা তো আর মনে নাই। রাগ করতেছেন? ওই করোনার আগে খাজানগর ওয়াজ করে গেছি সূরা হামিম আর সিজদা থেকে, ওইটা যুবকদের মনে নাই। তারপরে গত বছরে আসলাম সূরা লোকমান থেকে আলোচনা করছি খাজানগরে।
কথা কি বুঝতে পারতেছেন? এই যে আপনাদের এলাকায় আসলাম, এখানে সূরা কাউসার, আল্লাহ চাইলে আশেপাশে কোথাও আসলে মনে করাই দিবেন যে হুজুর ওই জায়গায় সূরা কাউসার, তাহলে আমি এগুলো বাদ দিয়ে নতুন কোন সূরা থেকে আলোচনা করি, এই আর কিছু না। কষ্ট হয়, বিরক্ত হইতেছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে কোরআনের কথা শুনে প্যান্ডেলে রাখবেন নাকি ঘর পর্যন্ত নিয়ে যাবেন? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাটা সহজ করে দেবেন। আমল করতে আল্লাহ তাআলা নিজে ওই আমলটা করতে গোলামের জন্য সহজ হয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহজ করে দেবে। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় তার হাবিবের উপরে নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু বলার দরকার আছে না নাই? কষ্ট হবে আপনাদের, একটু সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখি নবীজির কাবার হাতিমে হেলান দিয়া বসা। হযরতে আনাস ডেকে বলেন, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? জোরে বলেন বাজান, লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজারানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো ছেলেগুলো মারা যায়, জন্ম নেয়ার মারা যায়। আবার নবীজির কাছের চাচা আবুল আহাব বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনান। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন। তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, চিন্তা করেন, আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয় নাই, কিন্তু আবুল আহাবের নামে সূরা দিয়েছে। তার মানে কি? আবু জেহেলের চাইতেও বেশি খারাপ আবুল আহাব। কথা কয় না, কথা কয় না। বিরক্ত হচ্ছে? নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? একে তো ছেলেগুলো মারা গেছে, আবার কাছের মানুষটা এইভাবে কথা বলে। নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? অনেক পয়গাম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? এই যুবক, ভাতিজা, 12টা পার হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি নাই যারা যাবেন একটু উঠে যান। আবার যদি দেখেন চাদর আলায়ের সাহস আরো বেশি। খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ শোনার জন্য আসেন নাই? মুনাজাতের আগে বলবেন ভালো লাগছে না খারাপ লাগছে, এখন না।
5 মিনিট ওয়াজ শুনে কিচ্ছু বুঝবেন না। একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, শেষ পর্যন্ত শুনলেই আসল মজাটা পাবেন। আর যুবক যারা আসছো লাফালাফি করো না, তোমাদেরকে হালকা সাইজ করবো একটু পরে, কথা কয় না? যুবকদের দরকার আছে না নাই? যুবকেরা কি শুনতে চায়, কি বুঝতে চায়, আমি ওগুলো বুঝি। একটু অপেক্ষা করো, তোমরাও যুবক আমিও যুবক। সময় মতো মাথার মেমোরিতে সেভ করা আছে, ডাউনলোড দিয়ে শোনায় দেব। লাফালাফি করলে কিচ্ছু বাবা। লিল্লাহে তাকবীর। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল, একটা সন্তানও কেন জীবিত থাকলেন না? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ আপনাদের কি জানতে মনে চায়? নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে শুনে যান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। বিশ্ব নবীর আতেলে বালায় দারুল আরকামে বসা হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢোকার আগে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন, কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো বিবিকে সালাম দেওয়া দরকার আছে না নাই? কথা কয় না। ঘরে যখন ঢুকবেন রাসূল তার স্ত্রীকে সালাম দিতেন। রাসূলের উম্মত হিসাবে আমাদের ঘরে এই আমলটা চালু থাকার দরকার আছে না নাই? আপনি আমি যখন ঘরে প্রবেশ করব বিবিকে সালাম দিব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজায় যা ডাক দেয়, এ রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কোন ঠিক কি না? বউকে যা সালাম দিবেন, সালাম দিবেন। এক জায়গায় ওয়াজ করলাম, কয় হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা কোন না, স্ত্রীকে সালাম দিতে গিয়ে বলে শরম লাগে। আপনার শরম যদি এতই বেশি হয়, তাহলে বইয়ের বাচ্চা হইলো কেমনে? তার মানে এটা শরম না, ওটা হলো শয়তানি। ওইটা কি? ওইটা কি? শয়তানি। বিবিকে সালাম দিলে কোনো স্বামী ছোট হয়? হ্যাঁ, ঘরে ঢোকার সময় বউ সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, দুইজনে বোবা। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে,
স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে ঘরে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? বউকে সালাম দিবেন। যদি লোকজন না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? যুবকেরা কথা কয় না। কিছু যুবক একটু রেডি থাকো, ঘন্টাখানিক একটু আমার সাথে কথা বলালেন। আমি ওই হুজুর না যে আপনি চুপ করে থাকবেন আমি ওয়াজ করব। অনেকে ভাবতেছেন হুজুর ওয়াজ করে আপনি হাদিয়া পাবেন, আমরা ফাউ চিল্লে লাভ কি? আপনি না চিল্লালে ওয়াজ জমবে না ভাই। আপনারা আওয়াজে আমার ওয়াজ, আপনারা কথা না বলে আমি আধা ঘন্টার মধ্যে দোয়া করে দেব। কারণ শ্রোতা লাগবে, জাগ না শ্রোতা, ঘুমাইলে চলবে না। কথা কি বুঝছেন? দেশি মুরগির মতো ধরার আগে কক করে ওঠাবে। তোমরা পুরুষ গো, আওয়াজ দিতে ভয় পাচ্ছেন কেন? আপনাদের কণ্ঠ মহিলারা শুনলে কি গুনাহ হবে? একটু জোরে আওয়াজ দেবেন, লিল্লাহে তাকবীর। এই বউকে সালাম দেওয়ার পরে বউয়ের হাত ধরে কি করবেন? মুসাফা করবেন। বউয়ের হাত ধরে, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবেন। বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। আর মুসলমান হিসেবে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করে বলে যায়, সূরা নূরের ভিতরে আল্লাহ পাক বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে গৃহবাসীর অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, তারপরে প্রবেশ করা লাগবে। রুবেল রুবেল বাচ্চা বাচ্চা কয় বাড়ির ভিতর ঢোকে, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই, ওর মায়ের ওন্নার খবর নাই। আপনি মুসলমান একজনের বাড়িতে ঢুকতেছেন, আগে ভাই সালাম দেন, এরপরে অনুমতি নেন, তারপরে তো ঢুকবেন। আপনি যাত্রার বাড়ির ভিতর ঢুকে পড়তেছেন, কোনো অনুমতি নেই। ভদ্রতা শিখুন, ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করুন। কুষ্টিয়া তো অবশ্যই এরকম করে না, এটা অন্য জেলার কথা বলতেছে। প্রথমে সালাম দিবেন, ওই বাড়ির লোকের যদি জবাব না পান দ্বিতীয়বার সালাম দিবেন, জবাব না পাইলে তৃতীয়বার সালাম দিবেন। এখন কোনো সারা শব্দ নাই, কোনো কথার দরকার নেই। আপনি এখন আপনার বাড়ি চলে যান, আপনার কাজ শেষ। যারে সালাম দিতেছেন সে যদি না থাকে, মোবাইল, এখন তো মোবাইলের যুগ, মোবাইল করে অনুমতি নিয়ে তারপরে বাড়িতে ঢুকবেন। কথা কন। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করেন। অপরিচিত পুরুষ এসে দরজার ডাকে, মহিলা গেট খুলে গল্প করে। কথা কন। এরকম মহিলাদের স্বভাব আছে না? একটা অপরিচিত পুরুষ আসছে, চিনা নাই জানা নাই, দরজা খুলে গল্প। কোথা থেকে আসছেন, কেন আসছেন? বাদশা, বাদশা তো আমারই স্বামী, কি বলবেন আমাকে বলেন, আমাকে দিয়ে হবে না? আছে না এরকম মহিলা? আছে না? বাইরে দাঁড়ায় আছেন কেন ভাই? ভিতরে বসেন, চেয়ার দেই, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। এমন কায়দায় ভিতরে ডাকতেছে মনে হয় মায়ের পেটের ছোট ভাই। কথা কন ঠিক না? মা বোন যারা বসে আছেন, মা খবরদার, খবরদার, কোন অপরিচিত পুরুষ বাড়ির দরজায় আসলে তার সাথে সাক্ষাৎ করা যাবে না। আর কথা বলতে হলে পর্দার আড়াল থেকে বলতে হবে, প্রয়োজন যদি হয়। তাও নরম শুন না, আসেন বসেন, একটা বিস্কিট খেয়ে দেন, একটা চা, এই নরম শুন না। কারে খুঁজতেছেন? কর্কশ ভাষায় কথা বলবেন, সব ঝামেলা বাড়ির উপর আসে। আপনি মোবাইল করে দেখেন, এমন ভাবে কথা বলবেন যাতে ওই পুরুষ আর কোনোদিন আপনার বাড়িতে না আসে। কর্কশ ভাষায় কথা বলা লাগে। আর স্বামীর বেলায় নরম সুর বের হয় না, অন্য পুরুষ দেখলে কি সুর। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন তো ইনশাল্লাহ। হয়তো আবার প্রথম সালাম দিলে বউ বলতে পারে কারে সালাম দিলাম, তখন বলবেন শেফালি তোরেই সালাম দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে বাজান। দাম্পত্য জীবনে আপনারা যদি সুখ পেতে চান, শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নত প্রত্যেকটা পরিবারে আমল করা লাগবে। বলেন কয়টি সুন্নত? আরো জোরে বলেন। 4টি সুন্নত যদি আপনারা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী আমল করতে পারেন, আপনাদের জীবনে অশান্তি থাকবে না। শান্তি মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। বলবো 4টি সুন্নত কি কি বলবো? এখন বলতে গেলে এলোমেলো হবে, একটু ধৈর্য ধরেন, শেষের দিকে মনে করা দেবেন। যদি সময় থাকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? নবীর সম্মান মর্যাদা আমরা অনেকেই বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমার নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা আমার নবীর নামটা বলতে পারে না। আপনার আমার নবী কেমন দামি নবী পাইছি বাজান, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার ওপরে মোসা মাসি পরা হারাম। বিশ্বনবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রসুলের দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন, বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 4-5 জন মানুষ খাবে, ওই খাবারে বিশ্বনবীর হাত লেগে গেলে আহা, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। সুবহানাল্লাহ বল। এই জায়গায় মজার একটা কথা মনে পড়ে গেল, বলবো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত, কথা কি বুঝতে পারতেছেন? 2-3 দিন ধরে না খাওয়া। তো উনি মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আছে, মনে করলেন এই দিকটা অনেক সাহাবী যাবে, যদি কেউ আমারে দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করে তার বাসায় যা কি খাওয়া দাওয়া করব। প্রথমে বের হয়েছে হযরতে আবু বকর, মনে করছে যাক আবু বকরের মন তো নরম, অবশ্যই জিজ্ঞাসা করবে। তো হযরত আবু বকর সাথে সালাম বিনিময় হলো, আর কোনো দাওয়াতের বিষয়ে কথা হয়নি। হযরত আবু বকর চলে গেলেন। এরপরে হযরত উমর বের হলেন। হযরত আবু হুরায়রা চিন্তা করলেন, উমরের মন, মানুষের চেহারা দেখলে সে অনেক কিছু বোঝে। আমার বিশ্বাস উমর আমারে দাওয়াত দিবে, অফার করবে যে চলো আমার বাড়িতে খাওয়া দাওয়া করো। তো হযরত উমরও চলে গেলেন, মনটা একটু খারাপ। সরবার শেষে বের হয়ে আসলেন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী। আবু হুরায়রা চেহারার দিকে তাকায়, নবীজি বলতেছে, আবু হুরায়রা মনে হয় তুমি কিছু খাও না। সাহাবা ইকরামদের স্বভাব হলো মিথ্যা কথা না বলা, তারা কখনো মিথ্যা বলতেন না। রাসূল যেই বলেছেন তুমি মনে হয় কিছুই খাও না, সাথে সাথে স্বীকার করছেন, হ্যাঁ হুজুর আমি কিছু খাই নাই। তখন বলতেছে ঠিক আছে, আমিও খাই নাই, তুমিও খাও না, চলো তো বাড়িতে যাই, একটা খাবারের ব্যবস্থা হয় কিনা। বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশাকে ডেকে বলেন, আয়েশা ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জান আয়েশা ডেকে বলেন, গো স্বামী ঘরে খাবার বলতে কিছুই নাই, তবে কিছুক্ষণ আগে একজন এক পেয়ালা এক বাটি দুধ দিয়ে গেছে, ঘরে এতটুকুই খাবার আছে। বিশ্বনবী বলতেছে, আয়েশা দুধের পেয়ালাটা আমার সামনে নিয়ে আসো। হযরতে আয়েশা দুধের পেয়ালাটা দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ডাক দিলেন, ডেকে বলে, আবু হুরায়রা আমার কাছে আসো। আবু হুরায়রা তাকায় দেখে বিশ্বনবীর হাতে এক বাটি দুধ। আবু হুরায়রা মনে করছে রাসূল এটা আমারে খাইতে দিবে। আমার নবী তখন বলতেছে, আবু হুরায়রা বাড়িতে খাবার বলতে কিছুই নাই, এই এক বাটি দুধ আছে, এইটার ভিতরে আমার পরিবারের হক আছে, তুমিও খাওয়া দাওয়া করবা। আমার মনে হয় আসহাবে সুফফার ভিতরে যারা আছে ওরাও মনে হয় কোনো কিছু খায় নাই, যাও ওদেরকেও তুমি ডাক দিয়ে নিয়ে আসো, জোরে কন্যা মারহাবা। আবু হুরায়রা মনটা একটু খারাপ হয়ে গেল, যে এক বাটি দুধ আমারে খাওয়াবে, রসুলের পরিবার খাইবে, আবার আসহাবে সুফফার আছে 1-2 জন না 40 জন। আল্লাহু আকবার কর। সবাইকে নিয়ে আসলেন। আল্লাহ রসুল তখন বলতেছে, আবু হুরায়রা এই বাটিতে যে দুধ আছে তুমি নিজের হাতে সবাইকে বন্টন করো। হযরত আবু হুরায়রা সবাইকে দিলেন, কিন্তু দুধের বাটির যে পরিমাণ ওই পরিমাণে আছে, এক চুল কমে না। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে দেওয়া শেষ। আল্লাহ রসুল বলতেছে, আবু হুরায়রা এবার তুমি তৃপ্তি সহকারে পান করো। আবু হুরায়রা খাইলেন। আল্লাহ রসুল বলতেছে না, আর একবার খাও। আবার খাইলেন, খেয়ে রসুলকে দিল। আল্লাহ রসুল বলতেছে না, তুমি আর একবার খাও। হযরতে আবু হুরায়রা 3 বার খাইলেন। এরপরে রসুলের হাতে বাটিটা দিয়ে দিলেন। যেই কায়দায় দুধ নিয়ে আসছিলেন ওই পরিমাণে দুধ আবার আল্লাহ রসুল ঘরে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী পাইছে, কেমন নবী।
আমার ভাইয়েরা লম্বা করার কোনো সুযোগ নাই। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? ভুলে গেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা বিশ্ব নবীকে দেখে হযরতে বেলাল ডেকে বলেন, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই গো নবী। ও নবী, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? এখনো তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। কথা বলে ঠিক কিনা? তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না মুসলমানের সাথে আছেন কে। আর একটু জোরে বলেন আমার ভাইয়েরা। ওরা নানামুখী ষড়যন্ত্র করতেছে, ওদের ষড়যন্ত্রের জালে আমরা পা দেব না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আবু জেহেল কারুন হামানের জায়গা যেমন হয় নাই, বর্তমান পৃথিবীতে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদেরও পরিণতি নমরুদ ফিরাউনের মতোই ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজের চোখে দেখেছি যারা জুলুম করেছিল, এদেশের নিরীহ আলেমদেরকে হত্যা করেছিল, এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল, যারা আলেমদের হাতে হাত করা পড়াইছিল, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপরে নির্যাতন জুলুম চালিয়েছিল, আজকে তারা পরাজয় বরণ করেছে। কথা বলে ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয় জুলুম কখনো চিরস্থায়ী না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, যারাই ইসলাম আলাদের রক্ত নিয়ে খেলা করবে, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আল্লাহ ছাড় দেবে কিন্তু ছেড়ে দেবে না। আজ হোক কাল হোক 2 দিন পরে হোক, এর প্রতিশোধ আমরা না নিতে পারলেও আসমানের মালিক আল্লাহ ওদেরকে ছাড় দেবে না। কারণ আমরা মুসলমান। আমাদের সাথে আছেন কে? জোরে বলেন কে? দেখলেন না আমাদের সমাজে আমরা কি বললাম যে ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে বাপ টাকার টাইম দেবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? আল্লামা সাইদি হুজুর বলেছিল 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজকে হুবহুব মিলে গেছে। যায়া কি লাভ? মাঝে মাঝে ফোন দেয়, থাকতে পারে না আমাদেরকে ছাড়া। কথা কয় না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, ম্যাডাম ফোন দেয়, কয় আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি ঢুকবেনইতে বের হলেন কেন? কি দরকার ছিল এই সামান্য কয়েকদিন বাইরে থাকার? আমরা তো জানতাম আপনি থাকতে পারবেন না। মেয়ে মানুষ কতদিন ঘর ছাড়া থাকবে বলেন? রাগ করতেছেন আপনারা। তার উপর আবার বিধবা মহিলা, আমরা ছাড়া দেখার কেউ নাই। কথা কয় না রে। আপনি তাড়াতাড়ি আসেন, যে দিক দিয়ে মন চাই ঢোকেন। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। কথা বলে ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো নাকি? রাগ করবেন না, চলবে। তোমরা পিছনে কথা বলো না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এই ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর যাই হোক, মেয়ে মানুষকে প্রধানমন্ত্রী বানানো যাবে না।
কারণ মা বোনদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না মাঝে মাঝে ঘরের ভিতর রাগ করে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। সেই জেদওয়ালা নারীদেরকে যদি আপনি ক্ষমতার চেয়ারে বসান, ওরা জেদ করে রাগ করে দেশে আগুন লাগায় দেবে। সম্মানিত ভাইয়েরা আমার, চিন্তা করেন ইসকনের এক নেতাকে ধরার কারণে ভারতের মতো একটা রাষ্ট্র থেকে বিবৃতি দেয়। কথা কোন ঠিক কিনা? নিজের দেশটাকে সামলান, বাংলাদেশ নিয়ে এত টেনশন করা লাগবে না। আমরা বন্ধু হিসাবে আপনাদেরকে অনেক ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আপনারা একটু 19-20 হয়ে গেলে বর্ডারে পিএস দেওয়া বন্ধ করে দেন, মরিচ দেওয়া বন্ধ করে দেন, একটু 19-20 হয়ে গেলে ভিসা বন্ধ করে দেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য ভারত সরকারকে বলতে চাই, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে খবরদার খবরদার বাংলাদেশের বিষয় না আপনারা খুব বেশি মাথা ঘামাবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আর এই দেশের ওপরে যে শকুনের নজর পড়েছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে, সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ যেন হেফাজত করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আপনারা ভয় পাচ্ছেন নাকি? খারাপ লাগে এগুলো বলা থেকে? কষ্ট পাইছেন নাকি? হ্যাঁ, মন খারাপ করবেন না ভাইয়েরা আমার। সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে উমাইয়াকে আমি বলেছিলাম, উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়াটাকে বলে, বেলাল রে, উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম না, আপনি আমাকে একটু দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যায় বলে, নেতা গো, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, চলো যাই। এইবার দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার তাকায়া দেখে, সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বাজান গো, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার উমাইয়া তাদেরকে ধমক দিয়ে বলে, যাও নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতে চাই না। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, চলো যাই। এই আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল বাজান, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও তাকায় দেখেন, কাশ্মীরে মুসলমানকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানকে হত্যা করা হয়, ফিলিস্তিনিতে আজও মুসলমানেরা জীবন দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার বাংলাদেশে কত মুসলমান ভাইয়েরা জীবন দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান।
এইবার আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এইদিকে আয়, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও, দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমাকে দেব। বেলাল তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। টাকা পাইলে বৈধটারে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধটারে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বলে, টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়, এক প্যাকেট বিরিয়ানি আর ডিম পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না কে? এরকম দালাল আছে না? না, এরা টাকার কাছে বিক্রি হয়, কিন্তু বেলালের মতো যারা, এরা টাকার কাছে বিক্রি হবে না। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, দেখেন, খেয়াল করে শোনেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দা পিটাও। হযরত বেলালকে চাবুক দা পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। আমার ভাইয়েরা, কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরেও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সাথে পাটা বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরায় ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি শেষরায় শেষরায় ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল, এত পিটান পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরেও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরতে বেলাল ঢেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেহেল বলে, এই যুবকের দল, যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। অনেক বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো এই পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিব্বা নায়রা জিকির করে। কার জিকির বন্ধ নাই, জিকির করতেছে। আল্লাহু আকবার বলেন। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, কিন্তু আমরা বড় কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভাই, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। দোকানদারি করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, চলতে ফিরতে সব সময় জিকির করা যায়। সব সময় জবানে আল্লাহর জিকির চালু রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব বেশি কষ্ট হয়, কথা কয় না, কিন্তু অলস আমরা, অলস। বসে 10 মিনিট আলতু ফালতু গল্প করবি, কিন্তু আল্লাহর জিকির করবি না। আর মিচ্ছে না পরে পরে জীবনে শান্তি নাই, মিছে দুনিয়া। আল্লাহ যে কৃষক পাঠাছে, মানে আজগবি, কথার কোনো লাইন নেই। রাগ করতেছেন আপনারা? ভাই, মালিককে বেশি বেশি স্মরণ করেন, দেখবেন দুনিয়া মজা লাগবে।
কথা কয় না। আর শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকা পড়বেন, আমোদ প্রমোদে ব্যস্ত থাকবেন, সব শেষ। কথা এই শেষের দিকে আসছে, কষ্ট হয় নাকি? 3টা আয়াত বলতে যদি 30 মিনিট লাগে, থাকবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এবার হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। পাথরকে তুলা বানানোর ক্ষমতা কার? খালি ভণ্ড পীর পায়ে গান গায়েন না, আমার বাবার এসে ননি গো লোহারে বা নাইছে কাঞ্চা সোনা। ভণ্ডামি করা যাক মানে? আপনার বাপের ক্ষমতা আছে লোহাকে সোনা বানানো? কষ্ট হচ্ছে না? এগুলো বিশ্বাস করবেন না। সামনে যাই, যদি সময় হয় বলবো। কষ্ট হয়, কোনো ভণ্ড বীরের কাছে যাবেন না। আমার বাবা পরশমণি। বাবা কোনোদিন পরশমণি হয় না? কে পরশমণি? রাগ করতেছে? নবীর কথা বলবেন। ওরা নবীর নামে গান গায় না, গায় কার নামে? বাপের নামে। আপনি ওই গানটা পাল্টে গান, আমার নবীর চেননি গো লোহারে বা নাইছে কাঞ্চা সোনা, আমার রাসূল পরশ মনি গো লোহারে বা নাইছে কাঞ্চা সোনা। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, কষ্ট মনের মধ্যে নেবেন না। হযরতে বেলালের উপর নির্যাতন জুলুম চলতেছে, বিশ্ব নবীর কান পর্যন্ত যখন খবরটা পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর বেলালের নির্যাতন জুলুমের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নবীজির যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেন তিনি কে? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমার ভাইয়েরা, পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, সেদিন জমিন হবে তামার জমিন, সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, পাহাড় পর্বত নদী লালা খাল বিলি বিল্ডিং আমারও যা দেখতেছেন কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে।
যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। ওই 7 শ্রেণীর মানুষ বড় ভাগ্যবান, তারা সেখানে বৈশা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই দিন বিশ্বনবী হাউজে কাউসারা পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। মানুষ দলে দলে বিশ্বনবীর কাছে যাবেন হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য। হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্বনবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবে। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইবার মানুষ দলে দলে রসুলের কাছে যাবে। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বন্ধু গো, আপনি তো পাইকারি দরে সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। ওই দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? জানার দরকার নাই, কষ্ট হয়। হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন রসুলের হাতে কিয়ামতের ময়দানে। কারা কারা হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চান? হাত তুলে আল্লাহকে একটু দেখান তো দেখি। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ রসুলের হাতে আমাদের সবাইকে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আরো একবার জোরে বলেন আমিন। হাত নামান। পানি চাইলেন আর পাইলেন অতি সহজ। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়া বললাম, বাবা আমার এক বোতল পানি এনে দাম, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে, দৌড় মারে মাঝখানে যা আসার খায় পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে। চকলেট থাকার খুশির কারণে উঠে দাঁড়িয়ে বদনা নিয়ে পানি ভরে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে পুড়ে গেছে, আসার খাইছো, ব্যথা পাইছো, রক্ত মনে বের হয়েছে, চামড়াও ছিলছে। ছোট্ট বাচ্চাটা ধমক দিয়ে বলে, হুজুর আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না, কারণ ওর হাতে আছে কি? চকলেট। ওই চকলেটের খুশির ঠেলায় ব্যথাকে ব্যথা মনে করতেছে না। কঠিন কিয়ামতের কঠিন দিনে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই 2টা জিনিস যারা পাবে তারা জান্নাতি, তাদের আর কোনো সন্দেহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন পানি চাইলেন আর পাইলেন, একটু কষ্ট করা লাগবে না? ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় মালিককে সিজদা দিতে হবে। কথা কয় না? অনেক মসজিদে দেখবেন পুরাতন যারা মুসল্লি, হঠাৎ করে কেউ যদি মসজিদে নামাজ ধরে, ওকে নিয়ে টিটকেরি মারে, সূর্য আজ কোন দিকে উঠছে, বাদশা তুমি মসজিদে আসছো, নামাজ কয়দিন পড়বে, 2 দিন পরে আবার ছেড়ে দিবে, এরকম ঠাট্টা বিদ্রুপ করে, সমালোচনা করে। কথা বলেন না কেন? হঠাৎ করে একজন মসজিদে ঢুকছে, তারে দেখে বলে, বাপ রে বাপ, নামাজ পড়বে না, আবার 2 দিন পরে ভাগে যাবে। ও 2 দিন পড়বে না 7 দিন পড়বে, সেই হিসাবে চাচাক দেওয়া লাগবে। হ্যাঁ, ওই চাচা কে? দাওয়াত দিয়ে তো 5-10 জনকে মসজিদে আনতে পারেন না, কেউ একজন হঠাৎ করে আসছে, তার নিয়ে কেন সমালোচনা? দেখে আর অন্তর থেকে দোয়া করেন, ভাই তুমি যে হঠাৎ করে নামাজ ধরছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া না করে উল্টা সমালোচনা করেন, হ্যাঁ 2 দিনের মুসল্লি সাজিস না, ও 2 দিন পড়ুক 7 দিন পড়ুক, ওর ব্যক্তিগত ব্যাপার। কথা কয় না কেন? যুবক বয়সে দাড়ি রাখলে সমালোচনা করে, এই বয়সে বুড়ের ভাব ধরলে কথা কয় না কেন? যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বউ দেখে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ রসুলের সুন্নতে দাড়িকে মহাব্বত করে না, সেই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। ওই পাগলিরা তো বোঝে না দাড়ির ভিতরে কি আছে। কথা কয় না, কথা কয় না। দাড়িওয়ালা পুরুষ পাইছেন, আপনার ভাগ্য খুলছে, কারণ দাড়ি রেখে সবকিছু করা যায় না।
কথা কয় না কেন? দাড়ি রাখছে মানে আপনার স্বামী ক্লিয়ার একজন মানুষ, নির্ভেজাল মানুষ। কথা কন না কেন? দাড়ি রেখে কেউ সিনেমা দেখতে যায়, দাড়ি রেখে কেউ পতিতালয়ে যায়, দাড়ি রেখে কেউ যাত্রা দেখতে যায়, ভালো হয়ে যায় মানুষ। এই আসতে দুই একজন যায়, এরা সেই খারাপ দেখতেছে। রাগ করতেছেন আপনারা? দাড়ি রাখবেন। আমরা নবীজিকে মহাব্বত করে দাড়ি রাখছি, টুপি খুললাম, জুব্বা খুললাম, কিন্তু এটা এমন একটা সুন্নত, খোলা যায় 24 ঘন্টার সাথে থাকে। এটা হলো পুরুষের সৌন্দর্য। কথা কন ঠিক কিনা? তুমি যে পুরুষ দেখে বোঝা যাবে দাড়ি দেখে। আর 70-80 বছর বয়স হয়ে গেছে কিছু মুরব্বীর, একেবারে সেলুনে যাইয়া পিলাস দিয়ে টান নিয়ে চামড়া যে জড়ে গেছে, পিলাস দিয়ে টান নিয়ে ক্লিন শেপ মারে। কথা কন, কথা কন। দাড়ি রাখবেন, নবীজিকে মহাব্বত করে দাড়ি রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি, আমাকে দেখে দোকানদার বলতেছে, হুজুর আপনার মেয়ে কি নিবে, নিতে বলেন। আমি, মেয়ে না রে, ওটা আমার বাড়ির প্রধানমন্ত্রী, খেয়া পাস না দেশে আগুন লাগবে। কথা ঠিক কিনা? দাড়ি দেখে মানুষ মনে করে অনেক বয়স। রাগ করতেছেন মনে হয়? এ বাবা জিরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, নামাজ হবে একমাত্র রবের জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, লোক দেখানোর জন্য নয়। নামাজ, নামাজ কার জন্য? হঠাৎ করে একটা মানুষ গ্রামে মরে গেছে, মাইকে এলান হচ্ছে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন বলতেছে, বউ এই পাঞ্জাবি ধুয়ে দে, জহর পরে জানাজাত যাওয়া লাগবে। কথা কন। ও কিন্তু ফজর পড়েনি, লোক মরে গেছে, আফসোসে জানাজায় গেছে। যা দেখে ইমাম সাহেব জহরের নামাজ আগে শুরু করছে। আগে জানাজা শুরু করে না, জহর পরে হয়। কথা কন। জহর পরে হয় না, যেহেতু বাদ জহর ঘোষণা দিয়েছে, এবার বাধ্য হয় বলতেছে, যেহেতু জানাজা পড়তে আসছি জহরটা পড়ে নেই, আল্লাহু আকবার। কথা কয় না? ওর কিন্তু জহরের নামাজ পড়া উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল জানাজা পড়া। কথা কয়? এজন্য আমি আমার ওয়াজে বলি, এই দেশে নামাজি আছে 5 রকমের। কয় রকমের? 5 ধরনের। একটা হলো 5-এর, আর একটা হলো 7-এর, আর একটা হলো ঠাটের, আর একটা হলো খাটের, আর একটা হলো ভোটের। বুঝলো না? বুঝলো না? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো খাঁটি মুসল্লি। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে। কথা কয় না? তার মানে এরা খাঁটি মুমিন বান্দা, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1 ওয়াক্ত কাজা করে না, ছেড়ে দেয় না। কথা কয়? আর 7-এর মুসল্লি কারা? 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে, যারা মসজিদে যা বালু খোঁজে। হুজুর কি করেন? বিরক্ত হচ্ছেন আপনারা? স্লিপে যা লেখছে 1 মিনিট লাগবে না মাহফিল ভাঙতে। ভেঙে ফেলে দেবো? আচ্ছা, তাহলে কয়েক মিনিট ওয়াজ করি নাকি বলেন? পরেই ভাঙে। দুলে ভাই বসে, বসে। এইবার বসছে না, ছেলেটা ভদ্র, বলা মাত্র বসছে। আল্লাহ কবুল করে। জোরে বলে না আমি। কষ্ট পাচ্ছেন আপনারা? কয়টা? একটা আছে, সাহস আছে। লিল্লাহে তাকবীর।
আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি, 7 দিন পরে যারা জুমার সালাত আদায় করে এরা হলো 7-এর নামাজি, আর মানুষ মারা গেলে জানাজার যারা নামাজ আদায় করে এরা হলো খাটের নামাজি। আর 2 ঈদে যারা নামাজ পড়ে রোজা রাখে না, কিন্তু রমজানে মাসে সেই একটা শেরওয়ানি কিনে, পাঞ্জাবি কিনে, ভাব নিয়ে, মুসান নিয়ে হুজুরের সাথে কোলাকুলি করে। হুজুর তখন বলে রোজা কয়টা? কয় একটাও রাখিনি। রোজা রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু নিয়মিত ইফতারি খেয়েছি। আমি আবার খাওয়া বেলা না করতে পারি না, এই বদভ্যাস আমার নাই। কথা কোন ঠিক কিনা? এরকম কিছু মুসলমান আছে না? না, রোজা থাকে না, ইফতারি খায়। এই মুসলমান না হিন্দু পার্থক্য আছে? রাগ করতেছেন? নিজেকে মুসলিম দাবি করলে আপনাকে সিজদা দিয়ে প্রমাণ করা লাগবে আপনি মুসলমান। আপনার নামাজ নাই, আপনার ঈমান নাই। কথা কন, নামাজ না পড়ে নিজেকে পাক্কা ঈমানদার করে। আপনি কি চাইনা টাইলস দিয়ে পাকা করছেন? কথা কয় না ভাই। নামাজ না পড়ে কয় পাক্কা ঈমানদার। আবার যারা নামাজ পড়ে ওদের সমালোচনা করে, ও নামাজ পড়ে, ও সুদ খায়, ঘুষ খায়, ই হয়েছে সে হয়েছে। আরে বেটা ওয়াকাম বদকাম যা করে করুক, নামাজ তো পড়তেছে। তুমি কি মনে করছো নামাজ না পড়ে পাক্কা ঈমানদার করবে, দাবি করবে? রাগ করতেছেন আপনারা? নামাজ না পড়ে যারা পাক্কা ঈমানের দাবি করে এরা হলো পাক্কা শয়তান। শয়তান এমন ভাবে ধরছে, মসজিদের সামনে বসে থাকে, আজান হয় তাও কপাল পোড়া মসজিদে ঢোকে না। মসজিদের সাথেই বাড়ি, মসজিদের আজান হলে উঠে পেশাব করে আবার যায় ল্যাবের ভিতর ঢোকে, মসজিদে আসে না। মসজিদের ইমাম তিলাওয়াত করতেছে, খাটে বসে শুনতেছে, কপাল পোড়া মসজিদে আসে না। আপনি মুসলমান দাবি করেন মিয়া, আপনার কাছে নামাজের ওয়াজ করা লাগবে কেন? 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ, কেন আদায় করতেছেন না? কেন? রসুলের জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন জুমার নামাজের দৃশ্য একই রকম। মসজিদ কানায় কানায় পূর্ণ, জহর আসর মাগরিব এশা মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ। আর আমাদের জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা বানানো হচ্ছে, লোকের জায়গা হচ্ছে না। আর ফজরের সময় এক কাতারও মেলে না। কথা কন নাকি আপনারা? এক বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, হাজি মানুষ তো চিন্তা করতেছে বিয়ে আমি নামাজ পড়ি, তো ফজরে আজান হচ্ছে, মসজিদে চলে গেছে, যায় মসজিদের দরজা গেট তালা মারা, আবার আজান হচ্ছে। চিন্তা করলো ব্যাপার ডাকে, এদিক ওদিক আজান চলতেছে, গেটে পাইলো না, এইদিকে পাইলো ওইদিকে পাইলো, দেখতেছে ছোট্ট একটা মুয়াজ্জিমের রুম থাকে না, ওই রুমের জানালা দিয়ে দেখে হুজুর খাটের ওপর শুয়ে থেকে আজান দিচ্ছে। কথা কি বুঝছেন? শুয়ে থেকে আজান মারতেছে হুজুর। এবার আজান শেষ হলে জিজ্ঞাসা করছে, হুজুর এইরকম আজান দেওয়া তো জীবনে দেখিনি, আপনি লিয়াপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছেন। তখন বলতেছে ভাই এই গ্রামে আপনি কি ফেরেশতা? তখন করছেন না আমি বিয়ে বাড়িতে বেড়াতে আসছি। তখন বলতেছে ভাই এই গ্রামে কেউ ফজরের নামাজ পড়তে আসে না, এই জন্য আমি আমার ইচ্ছা মতো আজান দিয়ে ইচ্ছা মতো নামাজ পড়ি। কথা কয় না কেন? তাহলে চিন্তা করেন, মুসল্লি যায় না থেকে হুজুর সুযোগ পায়া শুয়ে থেকে কাম বানাচ্ছে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? এ বাজান মন খারাপ করবেন না বাজান গো আমার। এই জন্য আপনাদেরকে বলতে চাই নিয়মিত সালাত আদায় করা দরকার আছে না নাই? তাহলে ঠাটের নামাজ মানে বোঝেন যারা পাঞ্জাবি পরে ভাব নাই, দেখেন না? আর ভোটের নামাজ কারা? যারা নির্বাচনের আগে নামাজ পড়ে, যখন আসবে ভোটের সময় দেখবেন বাপরে বাপ নেতার মাথায় টুপি, অমুসলিম নেতা তাও টুপি পরে ঘরে, কথা কয় না, আছে না নাই? ওরা টুপি পরাতে আমরা খুশি। আল্লাহ যেরকম মাথায় টুপি পরাইছে জবান দিয়ে যেন একদিন কালেমাও বের করে দেয়। হেদায়েতের দোয়া করি। কথা বলা ঠিক এরা আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। অমুসলিম যদি পাঞ্জাবি টুপি পরে আমরা খুশি, অমুসলিম যদি কোরআন তেলাওয়াত করে আমরা খুশি। এই যে গতকালকে এক মাহফিলে আমারে বলতেছে হুজুর আমি একটু মুসলমান হব, দোয়া করে।
দিল থেকে দোয়া করে আসছি, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হয় নাকি বাজান? মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাই আমার ভাইয়েরা, তাহলে ভোটের সময় যারা ভোট পাওয়ার আশায় নামাজ পড়ে ওরা হলো ভোটের নামাজি। আমি ওই দিকে আর যাবো না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ তাআলা বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা। যুবকরে 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ করে, ঠান্ডা পানি দাও, ওযু বানাইয়া তাহাজ্জুদের সালাত আদায় করার দরকার আছে না? না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। গভীর নিশীথে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। তাহাজ্জুদের চাই নামাজে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে হবে। আমার আল্লাহর কত দয়া। আল্লাহ শেষ রাত্রিতে প্রথম আসমানে এসে বলে, কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব। আল্লাহু আকবার বলো। কিন্তু আমরা গভীর নিশীথে তাহাজ্জুদ পড়ি না, সিজদা দেই না, মালিককে ডাকি না, বড় কপাল পোড়া। কথা কন না কথা। যুবকেরাও রাত্রি জাগরণ করে তবে ইবাদত করে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং কইরা, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আপনাদের এলাকার ছেলেরা অবশ্য মোবাইল টিপে না। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। কথা বলে ঠিক কি না? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে এদেশের তরুণেরা পাপের ওজন অনেক বাড়াইছে। সারা রাত মোবাইল সেই ভিডিও দেখতেছে, ঘরের দরজা বেঁধে। আবার বাবা মা যখন জানালা এসে দরজায় ডাক দেয় তখন বলে আমাদের বাংলাদেশে স্বাধীনতা 1971 বই পড়ার তখন ভান করে। আবার মা বাবা চলে যায়, আবার মোবাইল দেখে। কথা কন ঠিক কি না? হে যুবক, তুমি যে গোপনে গোপনে মোবাইলে যে উল্টা পাল্টা ভিডিও দেখতেছো, অশ্লীল ভিডিও দেখতেছো, অশ্লীল গান বাজনা শুনতেছো, দুনিয়ার কেউ না দেখলে তোমার কাঁধে থাকা 2 ফেরেশতা দেখতেছে না, লিখতেছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক ফেরেশতা আপনার জীবনের ডায়েরি লিখতেছে। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কর্মকাণ্ড করে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। বান্দার জীবনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্ম রেকর্ড করা হচ্ছে। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ ভিডিও করে রাখতেছে। বাঁচার উপায় নাই। আল্লাহ যদি দয়া করে জান্নাত না দেয় আমরা যেতে পারবো না। কি যুবক, ওই যে গোলাপ ফুল একটা কিনে ওই যে ঘুরলে 14 ফেব্রুয়ারি, সেদিনের কথা মনে আছে? ওই একদিনের ভিডিওই তো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বিয়ের আগে একটা মেয়ের হাত ধরে কই নিয়ে গেলা, কথা কয় না, এখন তো কথা কবা না, আসল জায়গায় হাত গেছে। বান্ধবী ভালো লাগে, বউ ভালো লাগে না, তোর কপালে দুঃখ আছে, তোর কপালে দুঃখ আছে রে যুবক। কথা কর, কথা কর। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে যুবকদের খাইলো কি? এই মোবাইল। এই মোবাইল যুব সমাজের মাথা নষ্ট করছে। কথা কোন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো, রাগ করবেন না আপনারা? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সংসার রেখে পালাইয়া যায়। কথা কন। ও দেশে মোবাইল আইছে,
চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে এখন আর পড়াশোনা নাই অটো পাস হইতো কিন্তু তোমাদের তো সেই দয়াময় নেত্রী নাই এখন আর অটো পাস হওয়ার চান্স নাই এখন পড়াশোনা কর আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক জোরে বলেন আমিন তাহলে ফাসল্লি লিরাব্বিকা রবির উদ্দেশ্যে সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য ধীরস্থির ভাবে ধৈর্য নিয়ে সালাত কারা কারা আদায় করবেন হাত তুলে দেখা আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও জোরে বলেন আমিন হাত নামান আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আল্লাহর ভয়ে সালাত আদায় করব তো ইনশাআল্লাহ নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারি আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বার হলো রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব রিজিক দেওয়ার মালিক কে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি তাহলে এক নাম্বার রিজিক দেবেন কে আর 2 নাম্বার আল্লাহ বলে বান্দা সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব আজকে মানুষের জানমালে কত ভয় সবাই যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে সমাজে কোনো ভয় ভীতি থাকবে না চোর ডাকাত থাকবে না খুন ধর্ষণ হবে না আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন এইবার 2 নাম্বার হলো অনহার মানে কুরবানি করা মানে নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা কথা বলেন না কেন আপনারা এদিক খেয়াল করেন আপনি যেমন তেমন গরু কুরবানি দিলেন আর মনে করলেন হয়ে গেল 7 জন ভাগে গরু কিনে 4 জন দড়ি ধরে টানে পেছন থেকে 3 জন ঠেলে এমন দুর্বল গবি মানে এমন দুর্বল গাভীটা যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব এমন দুর্বল গাভী জবাই করলে হবে না আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন চমৎকার একটা গাভী জবাই করতে হুষ্টপুষ্ট আকর্ষণীয় কথা বলে ঠিক না রাগ করতেছেন কুরবানির ওয়াজ করার সুযোগ নাই আমাদের মসজিদের ইমাম সাহেব ওয়াজ করবেন আমি শুধু 3টা জিনিস বলবো যারা কুরবানি দেবেন 1 নাম্বার নিয়ত সহি করা লাগবে যে কুরবানি আল্লাহর জন্য ওই কুরবানি না দিলে ছেলে মেয়ে গোস্তের দিকে তাকায় থাকবে জামাই বাড়িতে কি পাঠাবো অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব ওই কুরবানি হবে না সুদের উপর টাকা নিয়ে কুরবানি দেয় আছে না নাই 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য 2 নাম্বার ইনকামটা বৈধ হওয়া লাগবে হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন কথা কয় না আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম বান্দা কয় লাখ টাকার গরু কুরবানি দিলি ওইটা আমি দেখব না আমি দেখব তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করব আপনি যদি 20,000 টাকার ছাগলও দেন নিয়ত সহি টাকা হালাল ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো এই 3টা শর্ত মানিয়ে যদি কুরবানি দিতে পারেন আপনার পশুর রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন 3 নাম্বার ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী যারা আপনাকে লেসকারের বংশ বলেছে নবী আপনি মন খারাপ করবেন না, ছোটবেলা আপনার সন্তানগুলোকে নিয়েছে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। ও নবী যে আবুল হাবুদ বা সাহিবা আপনাকে নিয়ে সমালোচনা করে ঠাট্টা বিদ্রুপ করে গো নবী, দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার কেউ থাকবে না, ওদের বংশী বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো আপনার ছেলেগুলোকে নিয়েছি আপনি মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য, আপনাকে মহাব্বত করে জীবন দেওয়ার জন্য কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আজকে তামাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। কথা বলে ঠিক কিনা? আমরা সবাই রসুলের কি সন্তান? আরেকটু জোরে বলেন কি সন্তান? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে মক্কা নগরীতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকথ্য ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিন। নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন সারস সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে যারা গালি দিবে তাদের জন্মের ঠিক নাই, ওরা বাস্টার্ড, ওরা পিতৃ পরিচয়হীন জারর সন্তান। রাগ করতেছেন? নবীর মহব্বত কলিজায় থাকলে 2 মিনিট কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। এই ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, বাড়িতে চলে গেল, তার মায়ের নাম ছিল ঝর্ণা। দেখে বলে মা করবি না কোনো তাল বাহানা, আমার বাবা কে তাড়াতাড়ি করে বল। নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিন, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কথা কয় না, কথা কয় না, বোঝেন নাই? মহিলার এরকম থাকে না, বাড়ির আশেপাশে দেবর ঘুরঘুর করতেছে, দেবর দেবর, বোঝেন না? কথা কয় না। ওই দেবরা এসে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার পরে আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আছি। ভাবি তো ডিজিটাল ভাবি, শুনে সেই খুশি। ভাবির দরজায় ঢুকে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বিয়ে না হইলে ভাবিটা কিস কাটে বদমাইশ। ভাবি যদি নেককার ইমানদার দিনদার হইতো ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ তাআলা বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর সঙ্গে আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কিন্তু স্মার্ট ভাবি, ডিজিটাল ভাবি, রং ঢঙ্গের ভাবি এগুলোই পছন্দ করে। মা বোন যারা বসে ওয়াজ শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আপনাদের ওয়াজ করার সময় নাই, অত কষ্ট আপনাদেরকে দেব না। মা বোন যারা বসে আছেন, মা 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। এই 4টে সঠিকভাবে আমল করলে মা বোনেরা 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম, দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। এগুলো বিস্তারিত ওই দিকে যাচ্ছে না, কষ্ট হয়, বিরক্ত হইতেছেন আমার কথা। আমার ভাইয়েরা, যুবক যারা আসছো বাবা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও। কোনো নারীর দিকে বাঁকা চোখে তাকানো যাবে না। কথা কয় না কেন? এই চোখে আমরা অশ্লীল কিছু দেখবো না, কোনো বেগানা নারীর দিকে তাকাবো না। ঘরে বউ নাই, বউয়ের দিকে তাকাবো। কথা বলে ঠিক কি না? আল্লাহ যুবকদের হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। কষ্ট পাইতেছেন বাজান গো আমার। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবারে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা জানে, টাকা জানে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা গুরু করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এই জন্য বাজান গো আমার, মাঝে মাঝে দেখবেন কিছু নাস্তিক বেঈমান আমার নবীকে গালি দেয়। বিশেষ করে ফ্রান্সের মানুষেরা মাঝে মাঝে রসুলকে গালি দেয়। আজ থেকে 2-3 বছর আগে কার্টুন প্রদর্শন করে নাকটা বেগা করিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মুহাম্মদ, জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? জোরে বলেন।
আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। নবীজির চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর নাই। আল্লাহর সৃষ্টির সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ছবি কি ওদের কাছে আছে? হ্যাঁ আছে? উল্টাপাল্টা কথা বলে। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলুন আল্লাহু আকবার। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের পারে বৈশা কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, আপনারা কি বলবেন? লোকটা পাগল। কিন্তু কোনো না কোনো দিন হয়তো বা চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হতেও পারে। কিন্তু বিশ্বনবীর চরিত্র নিয়ে, বিশ্বনবীর গুণ নিয়ে, নবীজির সম্মান নিয়ে, নবীজির মর্যাদা নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। কেমন নবী পাইছি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে সমগ্র জাতির জন্য আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতাল লিল আলামিন। যেখানে আমার আল্লাহ রব, সেখানে নবী আমার রহমত। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে যারা গালি দেয় এদের জন্মে ঠিক নাই। এইবার পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো ফ্রান্সের মানুষেরা নবীকে কেন গালি দেয়। এইবার গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। তাহলে বলেন তো, বিয়ের আগে যদি কারো বাচ্চা হয় বৈধ না অবৈধ? হালাল জাদা না কি জাদা? রাগ করতেছেন মনে হয়। এজন্য বাজান গো আমার, তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করবো, মাকে গালি দেওয়া সহ্য করবো।